Live 24/7. This is AGT Live 24/7. The night of consult. Yeah, the Labour Act since the British regime. To our flag, red salute. পৃথিবীর দেশে দেশে শ্রমিক স্বার্থ রক্ষা। আজ 1 মে, আজ থেকে 139 বছর আগে 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকদের তাদের যে আন্দোলন, 8 ঘন্টার কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদন, এই দাবিতে বহুদিন ধরে সেখানে আন্দোলন চলছিল। কিন্তু সেদিন তৎকালীন সরকারের পুলিশ এবং মালিকদের প্রতিনিধি তথা গুন্ডারা তারা শান্তিপূর্ণভাবে শ্রমিকদের এই আন্দোলনের উপর ঝাঁপিয়ে পড়ে এবং গুলি করে সেই 1 মে এবং তারপর আরও 2 দিন 3 দিন ধরে সেখানে তাণ্ডব সেখানে চালায়। তো সেদিন শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে পারলেও সে আন্দোলনের নৈতিক জয় হয়। পরবর্তী সময়েতে শুধু তৎকালীন আমেরিকার সরকার না, সারা পৃথিবীতে সেই দাবি এটা এত জনপ্রিয় হয়েছিল, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। 8 ঘন্টার কাজ, 8 ঘন্টার বিশ্রাম, 8 ঘন্টার বিনোদন, এটা সার্বজনীন স্বীকৃতি পায়। এ থেকে এই মে দিবসের সূত্রপাত এবং 1890 ইংরাজি থেকে সারা পৃথিবীতে আজকের দিনটি আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তো আজকে আমরা যখন সেই ঘটনার 139 বছর পর আজকের এই দিনটি উদযাপন করছি, সারা পৃথিবীব্যাপী সমস্ত দেশের শ্রমিক শ্রেণীর প্রতিনিধিরা, পৃথিবী এখন যারা সেদিন অগাস্ট 22 উপরে সে আক্রমণটা হেনেছিল, তাদের প্রতিভূরা আপাতভাবে শ্রমিকদের সে অধিকার কেড়ে নেওয়ার জন্য তারা প্রচণ্ডভাবে সেখানে চেষ্টা চালাচ্ছে। যেমন আমাদের দেশেও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার কায়েম হওয়ার পর এ রাজ্যেও 2018 সালে বিজেপি সরকার এখানে গঠিত হওয়ার পর 1 মে এটা সরকারি ছুটির দিন। এই সরকারি ছুটির দিনটি এটাকে তারা এই আংশিক ছুটি তথা নেগোশিয়েবল অ্যাক্ট বা রেস্ট্রিক্টেড হলিডে করে দেয়, অর্থাৎ শ্রমিকদের সে অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অধিকারকে অস্বীকার করে। এবং আজকে আমাদের দেশে ব্রিটিশ আমল থেকে শ্রমিকদের অর্জিত বহু এরকম অধিকার, যে শ্রম আইনে প্রায় 44টা এরকম পেনশন, গ্র্যাচুইটি, ছুটি, চিকিৎসা এবং শ্রমিকদের উপর যদি কোনো জুলুম হয় মালিকদের তার শাস্তি প্রদানের বা শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার, এগুলো তুলে দিয়ে এখন একটা 4টা শ্রম কোড। এই জায়গায় দাঁড়িয়ে যে এই দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস, এটা এই সময়তে আরও বেশি তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। কেননা শ্রমিকদের এই 100 বছরের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার জন্য আমাদের দেশে এবং যেখানে যেখানে সাম্রাজ্যবাদী সরকার আছে
ধনবাদী সরকার আছে, তথাকথিত উদারীকরণ আজকে এটাকে অস্বীকার করছে। সেই কারণে এবারের এই আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস এই দেশের এবং সারা পৃথিবীর সমস্ত শ্রমিকদের আরও ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার শপথ আমাদের পার্টির তরফ থেকে। আমরা বরাবরই শ্রমিকদের তাদের লড়াই, তাদের সংগ্রাম, তার প্রতি সহানুভূতিশীল, এবং আজকের দিনে শুধু আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করা না, তার মধ্য দিয়েই শ্রমিকদের এই অধিকার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হলাম।